তবে বাপেরা মনে রেখে দিও, ওই কবরের জমিনে তোমাকে আমাকে একা যেতে হবে। প্রতিদিন এই মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মনুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দগিটাও ডুবে যেতে পারে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়ার জিন্দগি তো আসল জিন্দগি নয়, আসল জিন্দগির জন্য তো দুনিয়ার জিন্দগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির, আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়ার জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। এই দুনিয়াবি জিন্দগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি, আসল জায়গা পরকালে, ওখানে তুমি আমি শান্তি পেয়ে যাব। আর এখানে যদি তুমি আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই, তাহলে আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এরপরও বলে যে আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা অন্যায় করে ফেলেছে, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় হয়ে গেছে, ভুল খাতা হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে না। বাকি জিন্দগিটা আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলামের পাহারাদার হয়ে কাটার, বাকি জিন্দগিটা আমার রাসূলুল্লাহর হয়ে গোলামি করে কাটার, বাকি জিন্দগিটা যিনি দিয়েছে তিনার দাসত্ব করে কাটার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাত বড় ভয়ানক হবে। তওবা করে নাও, তওবা করে নাও। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। যেমন ইতিহাসের তারিখের মধ্যে পাওয়া যায়, হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছিল, যে কিনা ক্ষমতার জোরে বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, অত্যাচার করেছে। এমন কিনা দেখা যায় প্রতিদিন একটা একটা করে নারীকে তার বিছানাতে সে নিয়ে আসতো। এরকম অসভ্যতা কাজও করেছে। প্রতিদিনের না একদিন সে বাজারে গেছে, বাজার থেকে এক গরিব ঘরের কন্যাকে, নারীকে খরিদ করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসার পরে যখন রাত্রি তার খাস কামরাতে যেতে লেগেছে, ওই সময় যুবকটা দেখতে লেগেছে ওই নারীটা এমন করে থরথর করে কাঁপে আর চোখ ভরা পানি, কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আপনি তো আমার থেকে অর্থ নিয়ে খুশি মনে এসেছে, আজ আপনি কেন কাঁদছেন? ওই কন্যা নারীটা বলতে লেগেছে, এ যুবক রে, আমি কোন খারাপ চরিত্রহীন নারী নয়, অভাবের জ্বালায় কয়েক মাস ধরে রাস্তা খুঁজছি বিপদ থেকে বাঁচার কোন উপায় না পেয়ে আজকে তুমি আমাকে অর্থ দিয়ে খরিদ করে এনেছো। কিন্তু পাপের কাছে যখন আগে এসেছি, আমার আল্লাহ পাকের কথা মনে পড়েছে। আমার আল্লাহর ভয়েতে আমি কাঁদতেছি ও কাঁপতেছি। এই যুবকটা যখন ওই মেয়েটার মুখ থেকে, ওই বান্দির মুখ থেকে যখন এই খবরটা শুনলো, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে, আল্লাহর ভয়ে সে কাঁদতেছে। এই যুবকটার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, আরে আমি এত ধনী,
আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, এত কিছু দিয়েছে, এরপরও আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, এরপরও উচিত আল্লাহ সঙ্গে মহাব্বত বেশি করা। তা না করে আমি আল্লাহ নাফরমানি করে বেড়াই। আর এই মেয়েটা এত গরিব হওয়ার পরও আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভয় করে। সে কিনা কোনোদিন পাপ করেনি, না ছাড়ে এসেছে, এরপরও সে কাঁদতে লেগেছে। এই দৃশ্য দেখে যুবকটার মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই যুবকটা ওই মেয়েটাকে বলতে লাগলো, এ মহিলা, আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম, তোমাকে আর অর্থ ফিরিয়ে দিতে হবে না, আমি তোমার সঙ্গে কোনো পাপ কাজে লিপ্ত হব না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করতে চাই, আমি জনমের মতো পরিবর্তন হতে চাই, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন নোংরা কাজ করব না। এ আল্লাহর বান্দি রে, তুমি আমার জন্য সাক্ষী থেকে যাও। ওই মেয়েটার সামনে সাক্ষী রেখে ওই যুবকটা তওবা করে নিল। আল্লাহর বান্দিটা চলে গেল। এই যুবকটা রাত্রে কান্না শুরু করলো, ও রাব্বি আল্লাহ, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, আজ আমি তওবা করলাম, আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবে। এইভাবে কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। আরে ছেলেটা কাঁদতে কাঁদতে কখন বিছানাতে পিঠ দিয়ে শুয়ে পড়েছে। সূর্য উঠেছে, লোকেরা সবাই উঠতে লেগেছে। সূর্য উঠেছে, লোকেরা সব প্রতিবেশীরা উঠতে লেগেছে। সবাই ওই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সবাই জানে গ্রামের এই ঘরের যুবকটা বড় ক্ষমতাশালী, বড় অর্থশালী, বড় নোংরা ছেলের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তাই সবাই অপেক্ষা রয়েছে, না জানি আজকে আবার কোন মহিলা সর্বনাশ করলো। কিন্তু ঘরের দরজার গোড়ায় যারা আগিয়ে আসে যাবার পথে দেখতে লেগেছে, ঘরের দরজায় গায়েবীভাবে লেখা হয়ে গেছে, গত রাত্রে যুবকটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে, আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল। তবে বাপেদের, মায়েদের, যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াতে আল্লাহ বা ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ বা তোমাকে আমাকে উঠাবে। ওই দিনটা হবে ময়দানে মাশর, যে দিনে আল্লাহ বা জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেবে। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ পাকের জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, কদাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের, এই দিনটা এত কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথায় রাখবে, দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে।
কি হবে এই দিনে যুবক ভাবো, তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে, তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন তারাতে গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কখন কতটা হেঁটেছি বল? আমার জন্য কি করেছি বল? বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছি বল? এ আমার বান্দারে চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে আমার জন্য কি করেছিস বল? কাবাকে যদি কেবলা বানিয়ে দিতেন, মসজিদ আকসা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবাকে যদি কিবলা বানিয়ে দিতে, ইব্রাহিম নবীর বানানো ঘরটা, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে কবুল করেছে। দূরে ঘাত নামাজ পড়া হয়ে গেছে, এখনো দূরে গাত বাকি আছে, বাকি দূরে খাত। আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি। কাবার দিকে মুখ করে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা হয়ে গেল। যে রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন অন্তরের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না 4 রাকাত হয়ে যায় পরে রক্ত থেকে হবে খলি, না 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 বন্ধু, তুমি যখন চেয়েছো এখনই কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে, কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না। এ যুবক পরিবর্তন হও গো, তওবা করো, চেষ্টা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, ও রাব্বি আল্লাহ কেন আমি গান শুনতে চলে যাই, কেন আমি ফাংশনে চলে যাই, কেন আমি নামাজ থেকে দূরে থাকি, কেন আমি গান শুনি ভুল রাস্তায় যাই, ও রাব্বি আল্লাহ কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি, এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে যাবার, এখনো কেন মন যাচ্ছে হারাম অর্থের দিকে। এইভাবে আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, কেননা আজ যদি তুমি সাহায্য না চাও, পানা যদি না চাও, মনে রেখে দিও ভাইদান ময়দানে মাশরটা বড় ভয়ানক হবে। যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবার থাকবে না, ওই দিনে তোমার ফের কথা বলারও কেউ থাকবে না, ওই দিনে কারো কোনো জোর চলবে না। আমার আল্লাহ শুধু বলে দেবে যাও তোমাকে আমি জান্নাতি করে দিলাম, রুকারও কেউ থাকবে না। আর যাকে বলবে যাও তোমাকে জাহান্নামী করে দিলাম, ওই জায়গাতে কোনো রকম আর গুঞ্জাইশ শুনবে না। পা দুটো আসমানের দিকে করে জমিনের দিকে পা করে দিয়ে মাথা করে দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ যুবক আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল বললেন আখিরি জামানায় একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। আল্লাহ নবী বললেন একটা সময় আসবে আখিরি জামানায় আমার উম্মতরা প্রচুর মার খাবে। এমনকি রাসূল বলেছেন ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যের উপরে খাদ্যের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল মানবরূপী পশুরা ঝাঁপিয়ে পড়বে। আজকে বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং করে আমাদেরকে হত্যা করা হচ্ছে না, কথা বলেন হচ্ছে না, হয়নি, কন্টিনিউ হচ্ছে, রোজ হচ্ছে। আরে মিডিয়ায় তো খুব কম আছে, এর থেকে আরো হাজারো গুণ হচ্ছে।
যে কোনো আমরা মিডিয়ায় দেখছি এটা তো খুব কম, এর থেকে আরো হাজারো গুণ মেরে 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 ফেলে সব মেরে ফেলছে। আর যারা মারছে তাদের পিছনে শাসকদের হাত আছে। শাসক বলছে চিন্তা করিস না, খুব যদি বড় আন্দোলন হয় তোকে ধরে কোন রকম নিয়ে আসবো, শুধু আন্দোলনটাকে ট্যাকেল করার জন্য হালকা ধারা দেবো, টুক করে বেরিয়ে চলে যাবে, আবার কে মারবি? শুনছেন তো নাকি? কিছুদিন আগে দেখলেন না আমারই বাংলাতে ওই কে যেন প্যাটিস নাকি বিক্রি করতে গিয়ে মার খেলো, দেখেছেন তো নাকি? তবে মার খাওয়ার কপালও করেছি আমরা, কি করা যাবে। তো মার খেলো, খাবার পরে একটা চারিদিকে ঝড় উঠেছে, নিন্দার ঝড়, নিন্দার ঝড়। মমতা দেখছে রে মোল্লা যত দিদি না কেস দি না ধুরি, তাহলে তোমার ভোটটা চলে যাবে। ওপরে ফোন করলো, হ্যালো একটু দেখাবার মতো করে ধরতে হবে, বুঝলেন না? হয় মুসলমান জেগে গেলে আবার আমার পাশ থেকে চলে গেলে, নওশাদের দিকে তো এমনি মুসলমান হু করে যাচ্ছে, তাহলে রুকে রাখতে পারবো না। এদের যদি রুকে না রাখি, ওরা যদি এক জায়গায় হয়ে যায় না, তোমাদের সাইজ করে ফেলবে। কথা বুঝে আসছে? একটু ধরতে হয়, তাহলে তাড়াতাড়ি ধরে ফেললো। ধরতে দেরি, বেরোতে দেরি হয়। কি ভুল বলছি? আবার জেল থেকে বেরিয়ে গেল না? আর যখনই জেল থেকে বেরিয়ে গেল, প্যাটিসওয়ালা ভাবছে এবার আমাকে মেরে ফেলবে, জানে খুন করে দেবে একদম। ওই জন্য ও বেচারি তাড়াতাড়ি তবলা তবলি করছে, নিজের দেশের ঘরে পালিয়ে গেছে। কি বুঝছেন আমার আওয়াজ? বুঝতে পারছেন তো নাকি? আমি ওই সকল মৌলী সাহেবদের মতো নয় যারা ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা বোঝে। আমি ওই দলের লোক নয়। আমি নামাজ রোজা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসাও যেমন ইসলাম, তেমন অন্যায়কে মিটাবার নামও ইসলাম। আমি এই হুজুরদের দলে। কথা বুঝে আসছে তো নাকি? আমার নবীর মিশনটা কি ছিল? আমার নবী জালিমের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি মখলুক বান্দাদেরকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী নামাজও পড়েছে, সাহাবারাও পড়েছে, আমাদেরও পড়তে বলেছে। কথা কিছু বুঝে আসছে? মানে নামাজ পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের কল্যাণের জন্য, আর সামাজিক কল্যাণের জন্য দুর্নীতিকে বন্ধ করতে হবে, জুলুমকে বন্ধ করতে হবে, খুনকে বন্ধ করতে হবে, রেপকে বন্ধ করতে হবে, নেশাকে বন্ধ করতে হবে। এটা কি ইসলাম নয়? কথা বলে। তো এইগুলো বন্ধ করতে গেলে ভালো ভালো রাজনীতির নেতাও দরকার আছে না? নাই? এই কথা বলছেন। এখন আপনার মসজিদের ইমাম যদি বলে সামনে পঞ্চায়েতে এই বুথ থেকে আমি দাঁড়াবো, ওই গ্রামে যারা নামাজ পড়তো তারা ইমামের বিরুদ্ধে প্রথম দাঁড়াবে, ঠিক তো নাকি? ইমাম সাহেব এই কাজ করলো কেন? ওই ইমামকে আর রাখা যাবে না। এই নামাজি গুলোকে দেখে আমার মাঝে মাঝে ভয় হয়, যদি উমর ফারুক যদি আজকে এসে বলতো আমি অর্ধেক পৃথিবী চালাই আবার নামাজ পড়বো, এই মুসল্লি গুলো উমর ফারুকের বিরুদ্ধেও লেগে যেত, ওর পিছনে নামাজ হবে না কেন? ও নেতা। কথা বুঝছেন তো নাকি? আমার কথা ভুল হয়ে গেল নাকি? তোমার গ্রামে বলো, প্রত্যেকটা গ্রামে সব থেকে স্বচ্ছ ভালো লোক কে? আমাদের মাঝে ইমাম। তো সেই ইমাম হয় কি করে? তারপরে নামাজ হবে না তো? ইমাম তো সে যে ওই গ্রামের মধ্যে সব থেকে ভিআইপি, তাই তো সেই ইমামতি করছে। তার পিছনে তবে দেখতে দেওয়া হবে। মসজিদে দাঁড়িয়ে আছে 50 জন, ওই 50 জনের মধ্যে থেকে যদি কেউ থাকে ইমামের থেকেও ভিআইপি, তাকে ইমামতি করতে হবে। শুনছেন তো নাকি? তাহলে সেই জায়গায় ইমামকে যখন আমি এত সৎ মনে করি, এত স্বচ্ছ মনে করি, এত ভালো মনে করি, তাহলে সেই ইমাম যদি বলে যে হারা আমি একটু দাঁড়াই না, তাহলে বিরোধী হয় কেন? আচ্ছা ইমামকে দাঁড়াতে হবে না, ইমাম যদি বলে এক কাজ কর, আমি তো ইমাম, আমার ভাইটা তো ও জেনারেল লাইনে পড়াশোনা করেছে, এলে একে কমসে কম দাঁড় করা, আমি দায়িত্ব নিচ্ছি, আমার ভাই কোনো সমস্যা করবে না, করলে আমি ইমাম আছি। ইমামের কথা বিশ্বাস করবে? তাহলে মুসলমান নিজের কওমে ধর্ম গুরুকেই বিশ্বাস করে না, এ জাতিকে লুটবে না তো কাদের লুটবে? আজ আমি আব্বাস সিদ্দিকী জলসা করি, ধর্ম প্রচার করি, আমি নাই কোনো জায়গায় দাঁড়াইনি, দেখুন আমি আমার ভাইটাকে দিয়েছি, তুই দাঁড়া। আর আমি লোককে বলেছি যে আমার ভাইয়ের সাথ দাও, আমি জিম্মেদার হচ্ছে আমার ভাইয়ের সাথ দাও।
আমার কথা শুনে অনেক জায়গার মানুষ দিয়েছে, বিশেষ করে ধন্যবাদ জানাই ভাঙরের মানুষকে, তারা জিতিয়েছে আমার ভাইকে। কি আমার ভাই কাজ করছে না করে? পুরো বাংলায় সব জায়গায় লড়াই করছে না করে? হ্যাঁ কি না বলবে তো? না হয় সেটা বলো যে না করেন। আজকে একদিকে দিদি ওয়াকাবের বিরুদ্ধে, মুদি ওয়াকাবের বিরুদ্ধে, আর নওশাদ কি সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। এখনো যে কটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের উপর আঘাত হয়নি, এর কেস চালানো তো এখন রুকে আছে। এগুলো খোঁজ রাখেন আপনারা? আপনারা তো তা রাখবেন না কেন? 200 টাকা তো দেয়নি, মুরগির বিরিয়ানি দেয়নি, খোঁজ নেই। যাক, একটা জিনিস বুঝাতে গিয়ে বললাম, ভাবুন কি আবার বলাটা হারাম হয়ে গেল যে এইটা কি হলো? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। তওবা তওবা তওবা। জলসার মাহফিলে, ধর্মীয় মাহফিলে এ কি হলো? এটা মনে হচ্ছে নাকি? যদি এটা মনে হয়, সেই দিন মনে হয়নি নবী দিবসের ব্যানারে যখন ফাসেক ফাজেল, ইসলাম বিরোধী, পাক হতে জানে না, পিশাব করে ইস্তেঞ্জা করে পবিত্র হতে জানে না, ইসলামের দুশ্মন গুলোকে নিয়ে এসে যখন নবী দিবসের মেম্বারে তোলা হয়, মাইক ধরে বলে ভাইও বহেনো বলে, তখন মনে হয়নি এটা কি হচ্ছে? যখন ইফতার পার্টির নামে আমার ধর্মের একটা ফরজ ইবাদতকে নিয়ে খেলা করা হয়, তখন মনে হয়নি যেটা কি হচ্ছে? যখন কলকাতায় রেড রোডে ঈদের নামাজে মহিলাদের যেতে নেই, মুসলিম মহিলাদেরও যেতে নেই, সেখানে একটা মাদ্রাসা মসজিদ দুশ্মন মমতা যখন রেড রোডে যাচ্ছে, তখন মনে হয়নি যে নামাজকে নিয়ে রাজনীতি হচ্ছে? আমার কথাটাই মনে হচ্ছে রাজনীতি হচ্ছে। তাহলে জানতে হবে তুই কপাল ফাটা হয়ে গেছিস। এই জন্য আমারটাই তোর বুকে ব্যথা হচ্ছে, আর অন্যটা তোকে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে। কি গো, আপনাদের বুকে কারো ব্যথা হয় না তো? যদি হয় ওই একই লাইনে, তাহলে আবার ফেলো করি মা কোতেল, তুমি কি আমার পড়? আমার ডাইরেক্ট কথা দিনের জন্য বলে যাব, যার ভাল লাগবে নেবে, না ভাল লাগবে না লাগবে, আমি কি করতে পারি? কি উত্তর দেবেন বলেন? আমরা আল্লাহর জন্য কি কি করেছি? কিন্তু আমার কওমের মানুষ ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আল্লাহর দ্বীনের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, জেনে বুঝে হোক বা না জেনে হোক, আমাদেরকে জালিমরা, যাদের জন্য আমরা সব করেছি, তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, রসুল ছাড়িয়ে দিয়েছে। তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমরাই আমাদের ওয়াকাফের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, আমরাই বড় দুশমন হয়ে দাঁড়িয়েছি। কেন? যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি। কথা বলুন, ভুল বলছে? তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে, আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদেরই। তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশমন, আর আমরা ওদেরকে সহযোগী হিসেবে মসজিদ মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। কি জবাব দেবেন? আপনি কি ভাবছেন ওই দিন ওর বাবু, ওই দিন দেখা যাবে খুনি গোলে মালে জাহেব করি দিগুদি হয়ে যাবে খুনি? এটা ভাবছেন না? উলামাদেরকে জিজ্ঞেস করেন না, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাশরে একটা পুল পার হতে হবে, একটা রাস্তা পার হতে হবে, পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে। যে পুল, যে রাস্তাটা চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, প্রত্যেককে পার হতে হবে। ইমানদার চোখের পালক ফেলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পার করাবেন কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক তো একজনই, আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়, তো আল্লাহর ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে জবানে কথা বলছে, এটা আমার নয়, আল্লাহ এর মূল মালিক, আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমি ব্যবহার করছি। জানটা আছে, এই সিস্টেম এমন চলছে। এটা কি? আল্লাহর হুকুম। রুটা কি? আল্লাহর হুকুম। এটা যখন খোদা বার করে নেবে, সব থাকবে, মুখ দিয়ে আওয়াজ, চোখ আছে দেখা, হাত আছে চলা, কোনো কিছুই নয়। তাহলে এইটার জন্য সব হচ্ছে, আর এটা কি? আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে ওই ফুলকে আল্লাহ চোখের পালক ফেলার আগে ইমানদারদের ঘরে আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ওই ফুলের তলা হলো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এ যুবক, একবারও কি মনে পড়ে নেই আজকে যদি মরি কালকে দুদিন হয়ে যাবে? আমি কি করছি? আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি, কমসে কম ইসলামের ক্ষতিকারক যেন না হয়, এটা তো মাথায় রাখা দরকার। আজকে নাই হালকা বয়সে আমি একটু গান শুনে ফেলেছি, যাত্রায় গেছি, প্যান্ট শার্ট পরেছি, দাড়ি ছেড়েছি, সিনেমা দেখেছি, প্রেম ভালোবাসা করে ভুলভাল করে ফেলছি, কিন্তু কাল তো তুমি একদিন বয়স্ক হবে, হতে পারো তো তোমার সুযোগ, তুমি কালকে তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, চান্স আছে না? না, কিন্তু তুমি তো ইসলামের দুশমন হয়ে যাও। বলো, এগুলো ভাবো আমার ভাই বোনেরা। তোমাকে বড় প্ল্যান ভাবি প্রথম পাপী বানিয়েছে, আজকে তোমাকে যারা পাপী বানিয়েছে তারাই তোমাদের কাজকে ইসলামের দুশমন বানাচ্ছে। প্রথমে তোমায় গান দিয়েছে, মেলা দিয়েছে, ফাংশন দিয়েছে, কি বলে বিভিন্ন নাচ গানের আসর তৈরি করেছে, খেলার নামে ডেকে নিয়েছে, সেখানে নারী নাচ দেখিয়েছে। কেন? তারা চাইছে তোমার ভেতরে ঈমানটা আস্তে আস্তে দুর্বল হোক। কেন? ঈমান যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে তারা মিটাতে পারবে না, তাই তারা প্রথমে এগুলো করেছে। করার পরে আজকে তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছ যে এরা ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বুলডোজার দিয়ে মাদ্রাসাও ভাঙছে। এরপরও এদের বিরুদ্ধে তুমি তো বলতে পারোনি। যদি আব্বাস সিদ্দিকীর মতো কোন উলামারা এদের বিরোধী করে, তোমার মনে হচ্ছে তাদেরকে গালি দেওয়া দরকার, কিন্তু ইসলামের দুশমনদেরকে তোমার সাপোর্ট করতে ভালো লাগছে। এটা তোমার ধ্বংসের আলামত। তুমি তওবা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো। আমরা শাস্তি কাকে বলি আমরা ঠিক বুঝতে পারি না। প্রকৃত শাস্তি কি? গরিব হওয়া? এই প্রকৃত শাস্তি কি গরিব হওয়া? দুনিয়ায় গরিব কত বছর গরিব ভাই বলুন? দুনিয়ায় গরিবটা কত বছরে? সর্বোচ্চ ধরলি 100 বছর, সর্বোচ্চ ধরছি কত বছর? 1.5 ঘুমিয়ে কেটে যায়। ঘুমিয়ে থাকলে কি গরিব হয়? 50 বছর, 50-এর মধ্যে 15 বছর শিশু বয়স কাটে। বড়লোক গরিব কিছু বোঝে না, তাহলে এই সামান্য জিন্দেগিটা গরিবই। অথচ কিয়ামতের দিন গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 500 বছর ধনীরা ময়দানে মাশরে থাকবে, যে দিনটা কত কঠিন হবে বুঝতে পারছেন তো? খুব ভালো করে বোঝেন। কিন্তু আজকে দুনিয়ায় প্রকৃত আল্লাহ পাকের আযাব শাস্তি হলো কি? আল্লাহ যদি তোমাকে, খুব ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনাকে, আপনাদেরকে বা কাউকে তার থেকে দূরে সরিয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যে আল্লাহ চাই না তুই আমায় সিজদা দে। শুনছেন? আল্লাহ তোমাকে সিজদা দিবার সুযোগ দিচ্ছে না, যে তুই আমায় সিজদা দে, এই সুযোগটা আল্লাহ তোমায় দেয়নি। বলো এর চেয়ে বড় কষ্ট দুঃখ আর কি হতে পারে? যে আমার প্রভু, আমার স্রষ্টা আমার সিজদা সে পছন্দ করে না, তাই আমাকে সুযোগও দেয় না দিবার। কিছু বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ চাই না তুই মসজিদে আয়, আল্লাহ তোমাকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোমার খেয়ালই নাই। এর চেয়ে বড় আর কি কষ্ট হতে পারে যে আমার রব, আমার স্রষ্টা আমার উপর খুশি নয়। একটা ব্যক্তি, মন দিয়ে শুনুন, একটা ব্যক্তি ফজর বেলা সুন্নাত নামাজ পড়ে ফজরের ফরজ নামাজের অপেক্ষায় বসে আছে, কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘুম ভেঙেছে, ফজরের ওয়াক্ত এবার শেষ হব, তাড়াতাড়ি
উযু আর না করেই নামাজ পড়ে নিয়েছে। সারা দিন তার বড় ভয়ে ভয়ে কেটেছে যে আমি বিরাট বড় ভুল করেছি, আমার উপরে হয়তো আল্লাহর আযাব হবে, কিন্তু কিছুই হয়নি। শুনছেন? ও পরের দিন কি করেছে, ইচ্ছা করে ঘুম থেকে উঠে উযু না করেই নামাজ পড়েছে, সুন্নত ফরজ। দ্বিতীয় দিন ভাবছে প্রথম দিন না হয় আমি তাড়াহুড়ো করে চলে যাবে বলে নাই করিনি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজকে ঠিক শাস্তি আমার উপর আসবে। সারাদিন কেটে গেল, রাত এলো, ঘুমিয়ে পড়লো, কিছুই হয়নি। তারপরের দিন সংসার জীবন ছিল, স্ত্রীর কাছে কাছে, গোসল ফরজ হয়েছিল, গোসল ফরজটা আদায় না করে ওই অবস্থাতেও নামাজ পড়েছে। শুনছেন? আজকে কিন্তু ভাবছে আমার রেহাই নাই, কিন্তু কিছুই হয়নি। এ যুবক, মন দিয়ে শোনো, তুমি ভাবছো আমার তো কিছুই হচ্ছে না, তুমি কি হচ্ছে দেখো। একটা বন্ধু ছিল, সে ফলো করেছে, সে জিজ্ঞেস করছে, হারা তোর তো 3 দিন মন মিজাজ বড় খারাপ দেখছিলাম, কি ব্যাপার? আজকে তো ঠিক আছে দেখছি। তখন তাকে ঘুলিয়ে সব বলেছে যে প্রথম দিন এই হয়েছিল, দ্বিতীয় দিন এই ছিল, তৃতীয় দিন এই হয়েছিল, তো আমার তো কিছুই হলো না। বন্ধু আফসোস করে বলছে, হাই রে, তুই বুঝলি না তোর কি হয়েছে? বলছে, কই কিছুই হয়নি। তখন বন্ধু জিজ্ঞেস করছে, কি হলে তুই ভাবতিস? আমি ভেবেছিলাম হয়তো আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কি অ্যাক্সিডেন্ট হবে, কি কোনো বিমারে পড়ে যাব, কি আসমান থেকে কিছু আমার উপরে আযাব আসবে, কই কিছুই হলো না তো। তখন বন্ধু আফসোস করে বলছে, যদি এগুলো কাজ হতো তাহলে হালকার উপর দিয়ে হতো, অনেক বড় শাস্তি আল্লাহ তোকে দিয়েছে, তুই বুঝতে পারিসনি। কি শাস্তি? আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর খেয়ালই নাই। শুনছেন কি বলছি? আমার কওমের ছেলে যুবক, তুমি ভাবছো আমি গান শুনছি, ফাংশনে যাচ্ছি, যাত্রায় যাচ্ছি, মসজিদের দুশমনদের সঙ্গে দল করছি, মাদ্রাসার দুশমনদের সঙ্গে যাচ্ছি, কই আমার তো কিছুই হচ্ছে না। আমি লোককে মারি, গরিবকে মারি, একে মাথ ফাটাই, ওর জমি দখল করি, আমার তো কই কিছুই হচ্ছে না। এমন তো নয়, আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিচ্ছে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার কবরে ঢোকার সাথে 99টা সাপ দেবে, দুমুখো সাপ আসবে, এবং তাকে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আর একজন গুনাহগার যদিও জাহান্নামে ঢোকে, আযাব কাটার পরে একদিন না একদিন বেরিয়ে এসে আসবে, কিন্তু বেঈমান যে ঢুকবে, ইসলাম থেকে যে বেরিয়ে যে ঢুকবে, সে কোনোদিন আর জাহান্নাম থেকে বেরোতে। তোমার আমার কি একটু ভয় লাগছে না? হায় হায় হায়, যখন এসব গুলো দেখি, আলোচনা করি আর ভাবি, আল্লাহ এরকম হয় কেন? আবার কোরআনে সূরা বাকারার কথা মনে পড়ে, যে আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা পরিবর্তন হবার নয়। না, আবু জেহেলকে নবী কম চেষ্টা করেছে, নবী চেষ্টা করেছে। নবী যার মুখের কথা তো দূরের কথা, অন্তরে শুধু বলেছে, আল্লাহ আমি কখন মরবো আমি জানি। বলো, আপনারা জানেন আপনি কখন মরবেন কেউ জানে? কালকের অপেক্ষা নয়, আজকেই তওবা করুন। আসর থেকে নামাজ আর কাজা নয়, আজকেই তওবা করুন যে আর কখনো খারাপ রাস্তায় নয়। যদিও হয়ে যায় সঙ্গে সঙ্গে আবার তওবা করুন। শুনছেন তো? আবার যদি তওবা করার পরে আবার হয়ে যায়, আবার তওবা করুন। কিন্তু তওবার সময় নিয়তটা যেন পাকা থাকে, কেন আল্লাহ অন্তরের খবর জানে। শুনছো তো ভাইরা? আল্লাহ অন্তরের খবর জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর যদি তওবা করে আবার যদি পাপ করে আবার যদি তওবা করে কতবার? আল্লাহ নবী বললেন, যতবার তওবা করবে বান্দা আল্লাহ পাক ততবার ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু আল্লাহ! সেই আল্লাহ ছেড়ে দিয়ে যুবক আমরা দূরে আছি। আমি বলতে আবার বাধ্য হচ্ছি, তোমাদের ওই বাঁশটা দিবার কারণ কি মনে হচ্ছে? ওই বাঁশটা দিবার কারণটা কি মনে হচ্ছে? এইটুকু বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ দেয়নি। ওই বাঁশটা দিবার কারণ হচ্ছে ওইদিকে সরষে চাষ করেছে যাতে চাষের ক্ষতি না হয়, তাই তো নাকি?
তাহলে ওই দিকটায় কেন রয়েছে তোমরা? দেখো কাকে বলছি, কে শুনছি। ইয়া নবী সালাম। যারা রাস্তায় আছেন নেমে আসেন, এই সুযোগে নেমে আসেন চর্চা করে, এখনই তো দোয়া হবে। তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। ভাই সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা বলে যাব। কেন আমার ওয়াজকে নিয়ে নানা রকম ভাবে কাটিং করা হয়, ছোট 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 করে ছাড়া হয়, 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 1 মিনিটের, 1.5 মিনিটের করে ছেড়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হয়। আমার ফটো খেলি এআই করা হয়, অনেক কিছু করা হচ্ছে, যাতে করে একটাই কারণ, আমি এই যে আপনাদের ঘরে সংগঠিত করছি, ঐক্য করছি, জালিমদের হাত থেকে এবং দুনিয়া বরবাদি থেকে বাঁচাবার চেষ্টা করছি, তাতে যাতে আপনারা আমাকে ভক্তি না করে আমার কাছ থেকে দূরে সরে যান, এটার প্ল্যান জালিমরা করছে, ইসলাম বিদ্বেষীরা করছে, মুনাফিক মুসলমানরা করছে। যেমন তার মধ্যে থেকে একটা বিষয় হলো, আমার একটা ছোট্ট বক্তব্য ছেড়েছে, আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে। আপনারা দেখেছেন তো এটা কেউ? অ্যাকচুয়ালি কথাটা শুধু এইটুকু নয়, আরো কথা আছে। সম্পূর্ণ না দিয়ে এইটুকু যখন দেবে, মানুষের মধ্যে এটা বিভ্রান্তি ছড়াবে না? ছড়াবে। এর একটা বিভ্রান্তি ছড়াতে চাইছে, তাই পুরো বিষয়টা এসেছি যখন একটু আপনাদেরকে জানানো দরকার মনে হচ্ছে। আপনারা জানতে চান? হাত তুলে সাক্ষী দেন। জানতে চান তো? আলহামদুলিল্লাহ, বসেন, এই কথাটা একটু বলে দোয়া করে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায়
কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার ঘাছানি যতই আসো, ছলনার ঘাছানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েম বলতে কি? দিন কায়েম বলতে কি? যারা এই জমিনের উপর থেকে অন্যায় মিটাতে চায়, ঘুষ মিটাতে চায়, দুর্নীতি মিটাতে চায়, জুলুম মিটাতে চায়, নারীদের অধিকার দিতে চায়, এতিমের অধিকার দিতে চায়, বিধবার অধিকার দিতে চায়, সাম্য শান্তি ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তাওহীদ এর রিসালাতের মেসেজকে প্রতিষ্ঠিত করতে চায়, তারাই তো হলো প্রকৃত আল্লাহর পেয়ারা। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, সঙ্গে খুব সময় কম, এখনই নামাজ পড়তে হবে। যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাক মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায় প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যারা যায়, এদেরও ঈমান আছে, কিন্তু ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর ঈমানের স্তর হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদী করতে না পারো, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনো গুণ যদি তার মধ্যে না থাকে, উপরন্তু সে অন্যায়কে সহযোগিতা করছে, সাপোর্ট করছে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকছে? অপরাধী শরীফ মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও যদি তুমি তাকে শক্তিশালী করতে চাও, তাহলে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার ঈমান থাকে। তাহলে প্রথম নম্বর হাদিসটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে, একটু বলুন, তাড়াতাড়ি বলুন। যদি হাতে রুখতে না পারেন, মুখ দিয়ে প্রতিবাদ। আর যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। বলুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিরোধী করা, মিটিয়ে দিবা, ষড়যন্ত্র করা, এটা নাই না অন্যায়? কেন্দ্র সরকার এই ষড়যন্ত্র করছে না করে না? নাই না অন্যায়? তাহলে অন্যায় যখন হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান আছে? এটা আমি প্রথম বলেছি বক্তব্য, সেটা দেয়নি। কেন দেয়নি? আমাকে তো অনেকে প্রমাণ করতে চাইছে আমি বিজেপির লোক। শুনছো তো নাকি? আর মমতা হলো আল্লাহওয়ালা লোক।
আমি হলাম বিজেপি। হাই রে মুনাফিক মুসলমান কিছু আছে না? না, চেষ্টা করছে। তাহলে এই বক্তব্যটা দিলে তোরা প্রমাণ করতে পারবে না, ওই জন্য এটা দেয়নি। তার পরেরটা দিয়েছে। কি দিয়েছে? তাহলে প্রথমে এর বিরোধী বলেছি যে অন্যায় করছে, এদিকে ভোট দেয় সেই মুসলমানের ঈমান থাকবে না। দ্বিতীয় বলেছি সেই বিজেপির আইন, বা তখন তো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিল, এখন তো দিল্লি বলে না, এখন আইনটাকেই মেনে নিয়েছে। কি মেনেছে না মানে না? তাহলে ডাইরেক্ট বিজেপি আইন করেছে, ওই আইনকে বাংলা সরকার মেনে নিচ্ছে। ও যে অন্যায় করেছে ও সে অন্যায় করছে না, করে না? ও মসজিদ মাদ্রাসার দুশ্মন, এও মসজিদ মাদ্রাসার দুশ্মন না, দুশ্মন নাই? তাহলে নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে একে ঘৃণা করে দূরে থাকতে হবে। তা না করে কোনো মুসলমান যদি একেও ভোট দেয় কি এই রাজ্য সরকারকে, তার ঈমান থাকবে? আমি তো এইটাই বলেছি, এটাই বলেছি। তাও কি উদ্দেশ্য? মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে।